প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব 10-এর শেষ অংশ। তুমি সব জায়গায় পড়েছো, এখন আমার প্রেমে পড়াটা শুধু বাকি। তো আমার প্রেমে কবে পড়ছো? কুহু নিজেরও এমনটাই মনে হচ্ছে। সকালে কি সুন্দর সব ঠিক ছিল, সেও নাচতে নাচতে মামির সাথে দেখা করতে যাচ্ছিল। সামনে দিয়ে তখন হুইল চেয়ারে করে এক রোগীকে আনা হচ্ছিল। তার পা ভেঙে গেছে, ফ্লোরে ছিল পানি। কুহু পিছলে ধপাস করে লোকটার ভাঙা পায়ের উপর পড়ে। লোকটার চিৎকারে হসপিটালটা হালকা করে কেঁপে ওঠে। কিন্তু এরপর ঘটে আরেক ঘটনা। কুহু ঘটনা বুঝতে পেরে উল্টো দৌড় দেয়। লোকটার রাগ ওঠে, সে নিজেও উঠে দৌড় লাগায়। কিছু পথ যেতেই থেমে যায় সে। তার পা না ভাঙা ছিল। হাই হাই, পা ঠিক হয়ে গেছে। কুহু পেছন ঘুরে তাকে নিজেও থেমে যায়। লোকটার পরিবারের লোকও হতভম্ব। এদিকে লোকটা ইয়াহু বলে একটা লাফ দিল। সবাই মিলে কুহুকে ধন্যবাদ দিল। মেয়েটা বোকা বনে গেল। তার ভাগ্য এত ভালো হলো কবে? কুহুকে অন্যমনস্ক দেখে আহানাব তুড়ি বাজালো। কুহু বেরিয়ে এলো ভাবনার জগৎ থেকে। আপনি এসেছেন কেন? আহানাব বলে উঠল, আমাকে দেখলেই স্যাত করে ওঠো কেন? ভাল লাগে না আপনাকে আমার, এই জন্য। আহানাবের মুখটা একটু ছোট হয়ে গেল কথাটা শুনে। কুহু দেখলো তা, তবে কিছু বলল না। হঠাৎ তখন আদিত আর আরিফ প্রবেশ করলো। আদিত বলে উঠল, ডিস্টার্ব করে ফেললাম নাকি? কুহু চোখ মুখ কুঁচকে তাকায় ওদের দিকে। এই গ্রুপটাকে ওর দেখতে ইচ্ছা করে না। আদিত আর আরিফ ওদের আনা ফুলের বুকেটা কুহুর দিকে বাড়িয়ে দিল। ভাবিজি, এটা আপনার জন্য। ভাবিজি শব্দটা শুনে কুহু রাগে দৃষ্টি নিক্ষেপ করলো ওদের পানে। আহানাব শুধু কুহুকে দেখছে। তাকে এতটা অপছন্দ এই মেয়ের কারণটা কি? এদিকে কুহু তেজি স্বরে বলে উঠল, এই, আপনাদের কোন ভাইয়ের বউ আমি? মানে যা খুশি একটা বললেই হলো। আদিত আর আরিফ কিছু বলতে নিলে কুহু আবার বলে উঠল, আর এই এক আপনাদের বন্ধু, এত কিছু বলি তাও এর লজ্জা লাগে না। পেছনে পড়েই আছে সে কবে থেকে। মানে অসুন্দর হয়েও শান্তি নেই আমার। এই লজ্জা করে না আপনার? আপনাকে যে এত কিছু বলি, বখাটেদের মতো পেছনে পড়েই আছেন। আদিত আর আরিফ কিছু বলতে নিলে আহনাফ থামিয়ে দিল। আদিত আর আরিফের রাগ লাগছে, কত বড় সাহস এই মেয়ের। তাদের সামনে তাদেরই বন্ধুকে অপমান করে। আহানাপ ওদের দিকে তাকালো। ওরা বুঝলো। আদিত কুহুকে একটা মুচকি ভেঙচি কেটে বেরিয়ে গেল। কুহু নিজেও মুখ ভেঙচি কাটলো। আরিফও বেরিয়ে গেল। কুহু বলে উঠল, আপনি বসে রইলেন কেন? গন্ডারের চামড়া নাকি? একটা কথাও গায়ে লাগলো না আপনার? নির্লজ্জ বেহায়া। আহানাপের রাগ আকাশ তুলে এবার। সে ঝুঁকে কুহুর মুখ চেপে ধরল তার শক্ত হাতের দ্বারা। কুহু চমকে উঠল। আহানাপ দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আজ যা বলেছ বলেছ, দ্বিতীয়বার যেন আর না শুনি এসব কথা। আহানাফ শাহরিয়ারের রাগ সহ্য করার ক্ষমতা তোমার এখনো হয়নি তিলোত্তমা। সবসময় ভালো করে কথা বলি, তার মানে এই নয় যে আমি ভালো মানুষ। খারাপ রূপটা দেখতে চেয়েও না আমার। ধ্বংস হয়ে যাবে তুমি। আই রিপিট, ধ্বংস হয়ে যাবে। আহানাব ঝটকা মেরে ছাড়ল কুহুকে। কুহু হালকা আর্তনাদ করে উঠল। আহানাব এত জোরে চেপে ধরেছিল যে কুহুর পুরো মুখ ব্যথা করছে এখন। আজ সে ফর্সা নয় বলে, তা না হলে এতক্ষণে হয়তো মুখটা লাল হয়ে যেত মেয়েটার। চোখে জল চলে এলো তার। সত্যি অনেকটা লেগেছে। আহানাব দেখলো তা, তবে কিছু বলল না। কুহুর কষ্টের চেয়েও রাগ লাগছে। এই ছেলেকে হয় তাকে কষ্ট দেওয়ার। বাইরের একটা ছেলে সে। কুহু বেডের পাশে টেবিলটাতে তাকালো। পানি ভর্তি গ্লাসটার দিকে নজর গেল তার। এরপর একবার আহানাপের দিকে তাকালো সে। আকাশ আজ মেঘাচ্ছন্ন, সূর্যি মামা মেঘের আড়ালে ঢেকে আজ। রোদেলা সেদিকে একমনে তাকিয়ে রয়েছে। তার তো সব আছে, কি নেই তার। ছোট থেকে যখন যা চেয়েছে সে পেয়েছে। ওই দিন তার ভালোবাসার মানুষটাও তাকে নিজের মনের কথা বলেছে। তাও কেন তার মনে শান্তি নেই? কেন যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কি? রোদেলার ভাবনার মাঝেই তার ফোনে একটা নোটিফিকেশনের শব্দ আসে। রোদেলা ফোনটা হাতে নিল। কেমন আছো পিচ্চি? রোদেলা মেসেজটা দেখলো। মনে মনে একটা শয়তানি হাসি দিল সে। পাখি খাঁচায় আটকালো তবে। রোদেলা রিপ্লাই করলো, ভালো নেই আমি। অপর পাশ থেকে তখন মেসেজ এলো, ও মা কেন? এমনি। অপর পাশ থেকে রিপ্লাই এলো, কল করব। রোদেলা বাঁকা হাসলো। সে বলল, আপনি তো আবার ব্যস্ত মানুষ, কল করবেন আবার? মেসেজটা সেন্ড হতেই অপর পাশ থেকে কল এলো। রোদেলা বিশ্ববিজয়ের হাসি দিল। রিসিভ করলো সে। অপর পাশ থেকে সালাম দিল। রোদেলা সালামের জবাব দিল। অপর পাশ থেকে ভেসে এলো এক পুরুষালী স্বর, কি হয়েছে ম্যাডামের? এই অধম কি জানতে পারে? রোদেলা মনে মনে দুইটা গালি দিয়ে হাসি মুখে উত্তর দিল, আমার আর কি হবে, কেউ তো নেই আমার, এটাই কষ্টকর ব্যাপার নয় কি? আহা, আপনার কেউ নেই? না তো। আচ্ছা তাই। হুম।
আচ্ছা তাহলে কল রেখে দেই। কেন কেন? এই যে আপনার কেউ নেই, তাহলে আর আমি কথা বলে কি করব? আমি তো আপনার কেউ হই না। রোদেলা চোখ মুখ কুঁচকালো, কি পরিমাণ ফ্লার্ট করতে পারে মাইরি। বেশ কিছুক্ষণ কথা হলো দুজনের, কল কাটতেই রোদেলা 4-5টা গালি দিল। শালার ভাই, এবার তোকে এই রোদেলা শাহরিয়ার বোঝাবে যে ছ্যাঁকা কি আর কত প্রকার। কল করে করে মেয়েদের সাথে ফ্লার্ট করা তোর ঘুচিয়ে দিব আমি। প্রতিশোধ যদি না নিয়েছি তাহলে আমার নামও রোদেলা শাহরিয়ার না। রোদেলা বিছানা থেকে নামলো, রেডি হয়ে ব্যাগপত্র গোছালো সে। কুহুর ওপর দিয়ে এত কিছু গেল আর সে এখনো দেখাই করতে পারলো না তার সাথে। তাই আজকে যাবে সে। কত কথা বাকি তার। আহানাব ভাই তার মনের কথা বলেছে শুনলে মেয়েটা যে কি করবে না। রোদেলা লাজুক হাসলো। আহানাব বহু কষ্টে নিজেকে ঠান্ডা করলো, বেশি করে ফেলেছে সে। কুহুর কাঁধে হাত রাখতে যাবে, ঠিক তখন কুহু পানির গ্লাসটা নিয়ে আহানাপের মুখে গ্লাসের সবটা পানি ছুঁড়ে মারে। আহানাপ চোখ বুজে ফেললো, হাতটা শক্ত করে মুঠো করে ফেললো সে। জীবনে প্রথম এহেন ঘটনার শিকার হয়েছে সে। আহানাপ নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো, কিন্তু কুহু যেন আজ পণ করেছে যে সে আহানাপকে রাগ কন্ট্রোল করতে দিবে না। কুহু তেজি স্বরে বলে উঠল, আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করার? কিছু বলি না বলে কি মাথায় উঠে গেছেন? কতবার ভালো করে বলছি আমার পিছু ছেড়ে দিন। কানে ঢোকে না কথা? কানে খাটো আপনি? শুনে রাখুন একটা কথা, আমি কুহু সে কখনো আপনার হব না। দরকার পড়লে মরে যাব, তাও আপনা। আহানাব এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, কুহুর গলা চেপে ধরল সে। দাঁতে দাঁত চেপে বলল, তুই তো দেখি আমার শত্রুর থেকেও ডেঞ্জারাস। আমাকে তিলে তিলে মারার জন্য নিজে মরতে চাইছিস আগে, তাই না? কিন্তু তা তো হবে না সুইট হার্ট। আহানাব শাহরিয়ার যে তোকে নিজের করেই ছাড়বে। কুহু আহনাফের হাত সরানোর চেষ্টা করতে লাগলো, মনে মনে বলে উঠল, তুই নিজেই তো আমাকে মেরে ফেলবি রে হতচ্ছাড়া। শালা, গলা ছাড় আমার, আমি মরবো না আল্লাহ। কুহু আহনাফের পিঠে থাপ্পড় মারতে লাগলো, মাথা কাজ করছে না। সে শুধু চেষ্টা করছে আহনাফের থেকে নিজেকে বাঁচানোর। এদিকে আদিত ধৈর্য ধরতে না পেরে ভিতরে উকি মারল। আহনাফের দানবীয় শরীরের আড়ালে কুহুর ছোট্ট দেহটা দেখতে পেল না সে। শুধু সে দেখলো আহনাফ কুহুর দিকে ঝুঁকে রয়েছে আর কুহু আহনাফের পিঠ চাপড়াচ্ছে। মুখে হাত দিয়ে ফেললো সে, চোখগুলো রসগোল্লা হয়ে গেল তার। তার ওপর দিয়ে আরিফ উকি দিল, তার চক্ষু চড়ক গাছ। শালা তাদের বের করে দিয়ে রোম্যান্স করছে, কত বড় ফুসফুস ওর। আদিত সময় নষ্ট না করে ফোন বের করে ছবি তুলে ফেললো কয়েকটা। আদিত আস্তে করে বলে উঠল, ছোট্ট মানুষ এত বেশি নিতে পারবে নাকি? ছেড়ে দে না এবার হতচ্ছড়া। আহা, কিভাবে পিঠ চাপড়াচ্ছে মেয়েটা, কতই না কষ্ট হচ্ছে। এবার তো ছেড়ে দে শালা। আদিত আরো কয়েকটা ছবি তুললো। তার ছবি তোলার মাঝেই আহানাফ ছেড়ে দিল কুহুকে। সরে এলো সে। কুহুক আসতে লাগলো অনবরত, আরেকটু হলেই সে পটল তুলতো আজ। এদিকে আদিতার আরিফ বোকা বনে গেল, ঝটকা খেলো দুজন। তার মানে আহানাব কুহুর গলা চেপে ধরেছিল আর তারা সেটা এনজয় করছিল। ওরা দুজন আস্তে করে কেটে পড়ল। মিস্টার আয়ান। আয়ান চোখ বুজেছিল, নাতাশার ডাকে তাকায় সে। আরে নাতাশা, কেমন আছেন? নাতাশা পাশে বসলো, এরপর বলল, আমি ভালোই থাকি সব সময়। আপনার কি অবস্থা এটা বলুন। আপনার বোন তো দারুণ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আয়ান মুখ কুচকালো, বোন, শি ইজ নট মাই সিস্টার। নাতাশা দুষ্টু চোখে তাকালো, আয়ানকে মৃদু ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, হুম 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 হুম। আয়ান লাজুক হাসলো, নাতাশার ভেতরে আগুন জ্বলে উঠল তা দেখে। দেখো কেমন হাসছে, তার ভেতরে আগুন লাগিয়ে দিয়ে এখন এই ছোকরা হাসছে। সে রাগ মিশ্রিত স্বরে বলতে লাগলো, হুম হুম। জোরে জোরে আয়নের বাহুতে ধাক্কা মারতে লাগলো সে। আয়নের হাসি উধাও হয়ে গেল। আয়ন হালকা হেসে বলল, হ্যাঁ ওই আর কি। নাতাশা থামছে না, সে ধাক্কাতেই আছে। আয়ন বলে উঠল, মিস নাতাশা, পড়ে যাব তো। নাতাশা এখনো হুম হুম করছে আর তাকে ধাক্কাচ্ছে। রাগ কমছে না মেয়েটার। এক পর্যায়ে সে হুম হুম করতে করতে আয়নকে জোরে একটা ধাক্কা মেরে বসে। ধাক্কাটা এত জোরে ছিল যে আয়ন বেড থেকে নিচে পড়ে যায়। এদিকে নাতাশা এখনো হুম হুম করছে, তফাৎ বলতে শুধু ধাক্কাচ্ছে না এখন। আয়ন চেঁচিয়ে উঠল, আরে ছাতার মাথা, কি হুম হুম করতেছেন? আমাকে তোলেন। ওরে বাবা গো। নাতাশা যেন হুঁশে ফিরে এলো, সে বলে উঠল, ও নো মিস্টার আয়ান, আপনি নিচে কি করছেন? আয়ান ছ্যাদ করে উঠল কথাটা শুনে। আরে আপনিই তো হু হু করে ধাক্কাতে ধাক্কাতে নিচে ফেলে দিলেন। আমার ভাঙা হাত আবার ভাঙল বোধ হয়। ও বাবা। নাতাশা গিয়ে আয়ানকে ধরে উঠালো। আয়ান বিছানায় বসে ব্যথায় কোকাতে লাগলো। নাতাশা বলল,
আমি ডাক্তারকে ডেকে আনছি। আয়ান বলে উঠল, না থাক, খুব উপকার করেছেন আপনি আমার। নাতাশার মুখটা ছোট হয়ে গেল। আয়ান বলে উঠল, আপনার কি হয়েছিল বলুন তো মিস নাতাশা? ভূত টুত ধরেছিল নাকি? নাতাশা কিছু তো বলল না। আয়ান বুঝলো সে অভিমান করেছে। বন্ধুকে যদি দুইটা কথা বলতেই না পারি তাহলে কিসের বন্ধু হলেন? নাতাশার মুখভঙ্গি একরকমই রেখে বলল, কে বলেছে বলতে পারবেন না? আসলে সেটা না, আপনি আমার জন্য আঘাত পেলেন তাই আর কি। আরে ধুর, আপনার কি আমাকে এতটা উইক মনে হয় যে পড়ে গেলে ব্যথা পাবো? আমি প্রতিদিন এক্সারসাইজ করি, এসব ছোটখাটো আঘাত লাগে না আমার। নাতাশার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, সত্যি লাগেনি? আয়ান বলল, আরে না, আপনার কোনো ধারণাই নেই আমার বডির ব্যাপারে। নাতাশা আয়ানের ব্যান্ডেজকৃত হাতটাতে জোরে থাবা বসিয়ে বলল, আরে মিয়া, আগে বলবেন না? আয়ান জোরে চেঁচিয়ে উঠল। এবার নাতাশা বেড থেকে পড়ে গেল। আয়ানের মনে হচ্ছে তার হাতটা অবশ হয়ে গেছে। হবে নাই বা কেন, প্রথম থেকেই ব্যান্ডেজ ছিল। এরপর অ্যাম্বুলেন্স থেকে কুহু লাথি মারলো, একটু আগে ধরাম করে পড়লো, এখন আবার থাবা বসিয়েছে। আয়ান চিৎকার থামে নাতাশার দিকে তাকালো। একটু আগেই ভাব নিয়ে বলেছে যে এসব ছোটখাটো আঘাত তার লাগে না। এখন কি বলবে সে? না না, মান সম্মান বাঁচাতে হবে। আয়ান বহু কষ্টে হাসলো। নাতাশা অদ্ভুত নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। আয়ান হেসে বলল, ইয়ে, অনেকদিন ধরেই সারগাম প্র্যাকটিস করা হয় না, আজকে একটু করলাম আর কি। সুন্দর হয়েছে না? নাতাশা মেঘে এসে উপনিস মাথা নাড়ালো। আয়ান দুষ্টু হেসে এবার বলল, ও নো মিস নাতাশা, আপনি নিচে কি করছেন? নাতাশা হাসবে না কাঁদবে বুঝলো না। তার কথাই তাকে শোনালো। নাতাশা উঠে দাঁড়ালো। হঠাৎ কোথা থেকে একটা আরশোলা উড়ে এলো তখন। নাতাশা তা দেখে চেঁচিয়ে ওঠে, আয়নের ব্যান্ডেজ করা হাতের উপর লাফিয়ে বসলো। দুজন একসাথে চেঁচাচ্ছে এখন, যেন চেঁচানোর কম্পিটিশন চলছে। এদের চেঁচানো শুনে নার্সরা দৌড়ে এলো। এটা হসপিটাল, মাথায় রাখবেন প্লিজ। আপনারা কি করছেন এসব? নাতাশা আয়নের গলা জড়িয়ে ধরেছিল। নার্সের কথা শুনে দুজন একে অপরের দিকে তাকালো। আয়ন কথা বলতে পারছে না, সে ইশারায় ওর হাতের উপর থেকে নামতে বলল। নাতাশা বুঝতেই চমকে গেল। সে দ্রুত বেগে নেমে এলো। এরপর সে বলে উঠল, আপনারা যা ভাবছেন তা নয়, আপনারা ভুল ভাবছেন। তাহলে আপনারা চেঁচাচ্ছিলেন কেন? নাতাশা আর আয়ান একে অপরের দিকে তাকালো। এরপর একসাথে বলে উঠল, সারগাম প্র্যাকটিস করছিলাম। সুন্দর হয়েছে না? আপনি কি মানুষ? দেখে তো তাই মনে হচ্ছে। কুহু রাগে দৃষ্টি নিক্ষেপ করলো আহানাপে। নিজেরও রাগ উঠেছে আজ। দুজনে একে অপরের দিকে তাকিয়ে দুজন যেন চোখে চোখে একে অপরকে শাসাচ্ছে। হঠাৎই আহানাপ ঠোঁট চোকা করে চুমু ছুড়ল তার দিকে। কুহু বলে উঠল, সি, অশ্লীল বেডা। আহানাপ এই কথা শুনে কুহুর দিকে ঝুঁকলো। অশ্লীল বললে কেন? আর সি বা কেন বললে? হোয়াই? কুহু আহানাপের দিকে তাকাতে পারে না। আহানাপের নিঃশ্বাস একদম কুহুর মুখে আছড়ে পড়ছে। কুহু যথাসাধ্য দূরে থাকার প্রয়াস চালাচ্ছে। আহানাপ হাসছে তা দেখে, তবে তার সেই হাসি অপ্রকাশ্য, ঠোঁটের ভাঁজে লুকিয়ে সেই হাসি। কুহুকে নার্ভাস হতে দেখে আহানাপ আরও এগিয়ে গেল ওর দিকে। মজাই লাগছে তার কাছে। আহানাপ বলে উঠল, আমার দিকে তাকাও তিলোত্তমা। তিলোত্তমা। কুহু কিছুতেই এই ডাক উপেক্ষা করতে পারে না। কেন পারে না তার জানা নেই। সে তাকালো আহানাপের দিকে, তবে বেশিক্ষণ তার মোহিত নয়নে তাকিয়ে থাকতে পারল না সে। সরিয়ে নিল নিজের অক্ষি যুগল। আহানাপের কেমন যেন নেশা লেগে গেছে। তার নজর গিয়ে আটকেছে কুহুর গোলাপি অধর জোড়ায়। বড্ড টানছে তাকে। আহানাপ জায়গা পরিস্থিতি ভুলে বসলো। সে কুহুর ওষ্ঠের দিকে অগ্রসর হতে লাগলো। ঠিক তখন দরজা খোলার শব্দ হলো। চমকে উঠল দুজন। বেবি, জানিস কি হয়? রোদেলা থমকে গেল। পুরো কথা বলতে পারল না সে। আহানাব ঘাড় বাঁকা করে তাকালো তার দিকে। রোদেলা হতভম্ব। এমন একটা মুহূর্তের জন্য সে তৈরি ছিল না। এদিকে কুহুর অন্তরাত্মা কেঁপে উঠল। রোদ, ও কোথা থেকে আসলো? চক্ষু চড়ক গাছ তার। রোদ যদি ভুল বোঝে তাকে, তাদের বন্ধুত্ব যদি এই খাটাসের জন্য ফাটল ধরে।